অফিসার, যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের পারিবারিক, ব্যক্তিগত। আপনি একজন ভদ্রমহিলাকে না জেনে অ্যাকিউজ করছেন। আপনি সুইসাইড নোটটা পাবেন এমনিতেও। এছাড়া বডি পোস্টমর্টম হয়েছে, তার রিপোর্ট আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। সেই রিপোর্ট দেখে আপনি তদন্ত করতে পারেন। কিন্তু সত্যি করে বলুন তো অফিসার, যে ছেলেটি চলে গেছে তাকে সেই মানসিক জায়গা অবধি কে ঠেলে দিল, এটা কোন তদন্ত করে কে বের করতে পারবে? পারবেন? কেউ পারবে না। কারণটা আমি আপনাকে বলি। আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেই জায়গা থেকেই আমি বলছি। এইভাবেই যে ছোটবেলা থেকে মানুষের মনে কত বীজ তৈরি হয়। হ্যাঁ, সুইসাইডটা হয়তো একদিনে করে, কিন্তু তার আঘাতটা বছরের পর বছর চলতে থাকে, দিনের পর দিন ধরে চলতে থাকে। এই ছেলেটাও যে ছোটবেলা থেকে মনে অনেক আঘাত নিয়ে বড় হয়নি, সেটা তো আমার আপনার জানার উপায় নেই, তাই না? বাবা মায়েরা না কখনো কখনো ছেলে মেয়েদের ওপর অনেক ভালোবাসা দেখায়। ভালোবাসার থেকে তারা এমন কিছু করে যেটা কখনো কখনো ছেলে মেয়েদের কাছে অত্যাচার হয়ে ওঠে। না দেখুন, এক্ষেত্রে আমি কাউকে অভিযোগ করছি না বা কারোর নামে অভিযোগ করতে চাইছিও না, কিন্তু এরকম একটা ইঙ্গিত তো আমরা পেয়েছি। তাই শুধু শুধু সুইসাইডটাকে বড় করে দেখতে গিয়ে তিলে তিলে জমে থাকা অভিমানটাকে বড় করে দেখবেন না, এটা তো হতে পারে না। আর সেটা একদিনে হয় না, জন্মের পর থেকেই তার কিছু ইশারা থাকে, সেইভাবেই তার ব্যক্তিত্ব তৈরি হয়। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি অফিসার। ঠিক আছে, আমরা তাহলে ভদ্রমহিলার সাথে সেভাবেই ডিল করব। রাইট অফিসার, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আপনি তার সঙ্গে অসংবেদনশীল হয়ে খারাপ ব্যবহার করবেন, অসংবেদনশীল হয়ে কথা বলবেন। যিনি আসছেন আপনার কাছে কমপ্লেন করতে, তিনি একজন মা, সন্তান হারা মা। মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন, তার মানসিক অবস্থা আমরা সবাই জানি। তিনি আমাদের খুব কাছের। দয়া করে তার সঙ্গে একটু সফটলি হ্যান্ডেল করবেন, তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন। আমি শুধু বলতে চাইছি যে তার মানসিক আঘাত থামাতে গিয়ে আরেকজন মহিলাকে আঘাত আপনি করতে পারেন। ওকে, আমরা আজ আসছি। আপনি কাইন্ডলি ওই নোটটা আমাদের একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আশা করি ওই নোটটাই আমাদের সব প্রশ্নের উত্তর দেবে। চলে এসো। থ্যাংক ইউ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।